তাই? Okay. Okay. Do I hold on to this or I no? will hold You'll it hold for on. you. Okay. Yes. Thank you. থ্যাংক ইউ স্যার। তো এই এক্সপোর বাংলাদেশ দিবস কার্যক্রম চীনের সাথে বাণিজ্য বৃদ্ধি ও চীনের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বর্তমানে বাংলাদেশের বিশেষ পণ্যের চীনের রপ্তানির ক্ষেত্রে কী সুযোগ ও অগ্রসর হওয়ার দিক রয়েছে? ধন্যবাদ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বাংলাদেশের যে গল্পটা, এই গল্পটা অনেক সময় আমরা দেখেছি যে চাইনিজ যারা ব্যবসায়ী আছেন ওনারা জানেন না। আমাদের পরিচিতির একটা অভাব আছে। আমাদের যেই সম্ভাবনা জায়গাটা আছে সেই জায়গাটা সবসময় দেখা যায় যে চাইনিজ ব্যবসায়ীরা ভালো করে জানেন না। ওনারা আমাদের দেশের ব্যাপারে তাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা অভাব থাকতে পারে। তো এই এক্সপোগুলোতে যে বড় সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক চাইনিজ ইনভেস্টরকে আমাদের দেশকে পরিচয় করিয়ে দিতে পারি এবং পরিচয় করিয়ে দিয়ে যখন তাদেরকে একবার যদি আমরা বাংলাদেশে নিয়ে যেতে পারি, আমি সত্যিই মনে করি যে একবার বাংলাদেশকে নিজ চোখে দেখার পরে অনেক ক্ষেত্রেই তারা বুঝতে পারেন যে আসলে বইয়ে যেভাবে পড়েছেন বা ইন্টারনেটে যা দেখেছেন তার তুলনায় বাংলাদেশ একটা কমপ্লিটলি ডিফারেন্ট আরেকটা দেশ এবং সেটা একটা অপার সম্ভাবনার দেশ। সেই ক্ষেত্রে এই এক্সপোগুলো আমাদেরকে খুবই হেল্প করে। আর আরেকটা যেটা আমি আজকের এই সেমিনারে দেখলাম যে অনেকেরই অনেক টেকনিক্যাল প্রশ্ন থাকে, অনেক ক্ষেত্রেই তাদের এম্বাসির সাথে যোগাযোগ থাকে না। তো ওনারা এই ইভেন্টগুলোতে এসে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে পরিচিত হন, একই সাথে আমাদের এম্বাসির লোকজনের সাথে পরিচিত হন, যাতে ট্রেড এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওনাদের লাইফ আরও অনেক ইজি হয়। ঠিক বলেছেন। আসলে এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা বেশি। মুখে মুখে সহযোগিতা পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্স। তো বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগ নীতি উন্নত করছে এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ করছে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে। তো বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির কার্যকরী প্রধান হিসেবে আপনি এই যে চীনের কোনো চীনা কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আসলে উন্নত করছে এবং চীনা বিনিয়োগকারীদের জন্য আপনার প্রতিষ্ঠান কি বিশেষ সুবিধাজনক নীতি বা প্রকল্প সহায়তা সেবা প্রদান করছে? ধন্যবাদ। সো অনেকগুলো কাজ আমরা করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট চীনা বিনিয়োগ কিন্তু বাংলাদেশের জন্য গত 5 বছরে সবচেয়ে বড় বিনিয়োগের একটা জায়গা। তো আমরাও সে কারণে চীনা বিনিয়োগকারীদেরকে আলাদা করে সম্মান দেই এবং তাদের ব্যাপারে আমরা আলাদা টেক কেয়ার করার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা গত বছরের শেষের দিকে একটা আলাদা চায়না ডেস্ক তৈরি করেছি, একটা বিশেষ চায়না ডেস্ক। সেই ডেস্কে যে অফিসাররা আছেন তাদের শুধুমাত্র কাজ হচ্ছে চীনা বিনিয়োগকারীদের সাথে কাজ করা। এর পাশাপাশি আমরা আমাদের প্রথম বিদেশি অফিস, আমাদের পৃথিবীতে আগে কখনো দেশের বাইরে অফিস ছিল না, সেটা আমরা আগামী 3 মাসের মধ্যে গুয়াংচৌতে খুলছি। সো এগেন চাইনিজ ইনভেস্টরদের যাতে বাংলাদেশ যেতে সুবিধা হয়। সিসিপিআইটির সাথে আমরা কিছু একটা এমওইউ সাইন করছি যাতে চাইনিজ ইনভেস্টরদেরকে তাদের ল্যাঙ্গুয়েজে, তাদের ভাষায় তাদের যেই প্রশ্নগুলো আছে সেগুলো যাতে সিসিপিআইটি থেকেও তাদেরকে ওই সাপোর্টটা আমরা দিতে পারি, বিডা এবং সিসিপিআইটি একসাথে হয়। অ্যান্ড দেন ফাইনালি আমার ইনস্টিটিউশন আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে চাইনিজ ব্যবসায়ীদের জন্য একটা ডেডিকেটেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা লঞ্চ করছি এবং বেশ বড় একটা জায়গা নিয়ে, এবং আমাদের যে মেইন পোর্টটা আছে সি পোর্টটা সেটা ঠিক পাশে চট্টগ্রামে, তো আনোয়ারাতে শুধুমাত্র চাইনিজ ইনভেস্টরদের করা হচ্ছে এবং এটা একটা জয়েন্ট ভেঞ্চার বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ। সো সেটা আসলে তাদেরকে একটা গুড ল্যান্ডিং প্যাড দিবে যেখান থেকে তারা তাদের ব্যবসাটা শুরু করতে পারবেন। আচ্ছা, খুব ভালো ব্যবস্থা। তো চীন ও বাংলাদেশের যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ভিত্তি আসলে খুব দৃঢ় এবং সম্ভাবনা অসাধারণ। তো বহু চীনা প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে দীর্ঘদিন ধরে কাজ করছে। এই এক্সপোর নিয়মিত সহযোগিতা প্ল্যাটফর্মের ভিত্তিতে আগামী 3 থেকে 5 বছরে চীন ও বাংলাদেশের কোন শিল্পক্ষেত্রে গভীর সহযোগিতা সবচেয়ে বেশি সম্ভব বলে আপনি মনে করেন এবং ক্ষমতা সহযোগিতা সীমান্ত বাণিজ্য ও প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্রে সহযোগিতার মান উন্নত করার জন্য আপনার প্রতিষ্ঠানের কোনো লক্ষ্যভিত্তিক পরিকল্পনা আছে?
জি, ধন্যবাদ। আমাদের আমরা গত বেশ কিছুদিন ধরে একই চাইনিজ যে অ্যাসোসিয়েশনগুলো আছে, একই সাথে যেই কনসালটেন্টরা আছে গ্লোবাল এবং আমাদের নিজেদের যেই থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে সবাইকে নিয়ে বসে একটা বড় রিসার্চ করেছিলাম টু টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কোন কোন ইন্ডাস্ট্রিতে চাইনিজ ইনভেস্টমেন্ট আসাটা সবচেয়ে লজিক্যাল, তাদের জন্য সুবিধাজনক, যেখানে তারা একটা কমার্শিয়াল রেশনাল পাবে, একই সাথে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে অন্যান্য দেশের তুলনায়। তো যে ইন্ডাস্ট্রিগুলো উঠে এসেছে অবভিয়াসলি আমাদের সবসময় টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস উই ওয়ার ভেরি গুড অ্যাট ইট, আমরা সেটা এখনও আছি। আমাদের আমরা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে আসলে এখন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যাচ্ছি, সেই জায়গাটায় চাইনিজ ইনভেস্টমেন্টের সুযোগ আছে। বাট তার পাশাপাশি যেই সেক্টরগুলোর কথা আমি বলবো, একটা হচ্ছে লেদার অ্যান্ড লেদার গুডস সেক্টর, এগ্রো প্রসেসিং, রিনিউয়েবল এনার্জি, আইটি এনেবলিং সার্ভিসেস এবং অটোমোটিভ মানে ইলেকট্রনিক ভেহিকল যেগুলো আছে, ইলেকট্রিক ভেহিকলে বাংলাদেশে একটা বড় লোকাল ডিমান্ডও আছে এবং রিজনাল একটা ডিমান্ড যেটাকে আমরা সার্ভ করতে পারি। সো এই ইন্ডাস্ট্রিগুলো আমি বলবো যে চাইনিজ ইনভেস্টাররা কনসিডার করে দেখতে পারেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। এবং আমাদের আগামী 3 থেকে 5 বছরে যেই পলিসিগত প্ল্যানগুলো আছে সরকারের, সেই সবগুলা প্ল্যানই আসলে ফোকাসড অন দিজ ইন্ডাস্ট্রিজ সো দ্যাট উই ক্যান প্রোভাইড অল দ্য পলিটিক্যাল policy supports to these industries and investors coming in. থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. থ্যাংক ইউ। Okay, good. থ্যাংক ইউ।